এই হাট 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 হাট। পাহাড়পুর গ্রামের সকালটা সব সময় মনোরম। সবুজ ধান ক্ষেতের ওপর নরম কুয়াশা, পাখিদের কলতান আর দূরে গরুর ঘণ্টার শব্দ, সব মিলে যেন এক ছবির মতো দৃশ্য। এই গ্রামেই থাকে রবি, একটি চঞ্চল হাসি খুশি কিন্তু অন্তরে কিছুটা একলা বালক। রবি, এত সকালে খেলছিস? আজ কি আবার বন্ধুদের সঙ্গে মাঠে যাবি না? মা, তারা তো আমাকে খেলায় নেয় না, সবাই নিজেদের দলে ব্যস্ত। মন খারাপ করিস না রে বাবা, বন্ধু তো শুধু মানুষই হতে হবে এমন নয়। মার কথাগুলো রবি পুরো বুঝল না, কিন্তু মনে রাখল। সেদিন সকালে সে একাই মাঠের দিকে বেরিয়ে গেল। পথে চলতে চলতে তালসারির বাগানের কাছে রবির সাথে দেখা হলো পাশের গ্রামের নগেন খুড়োর। নগেন খুড়ো রবিকে দেখে একগাল হেসে বলল, কি ব্যাপার, তুই ওই পাহাড়পুর গ্রামের ভোজর ছেলে না? তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি ওই মাঠের ওপারে জঙ্গলে যাচ্ছি। হ্যাঁ, হঠাৎ জঙ্গলে কি করতে? কারণ আমার জঙ্গল খুব ভালো লাগে। আরে ছোড়া, তোদের মতো বয়সে আমি এই গ্রামে কত খেলে বেরিয়েছি জানিস? এই গ্রামের মেঠো পথে এই ধান জমির আল ধরে কত ছুটে বেরিয়েছি জানিস? গাছের ডাল থেকে পুকুরে ঝাঁপ দিয়েছি, নারকেল গাছের পাতায় ঝুলে দোল খেয়েছি, লোকের বাগান থেকে পেয়ারা চুরি করে খেয়েছি, লোকের কুল গাছে ঢিল ছুঁড়েছি, আরো কত কি করেছি। আর তোরা বলিস ভালো লাগে না, জঙ্গল ভালো লাগে। জানি না বাপু, তোদের এখনকার কি অবস্থা। এই বলে নগেন খুড়ো সেখান থেকে চলে গেল। মাঠের শেষ প্রান্তে ছিল ছোট্ট এক জঙ্গল। রবির খুব পছন্দ ছিল এখানে আসতে। গাছের পাতায় হাওয়া, নাম না জানা ফুলের ঘ্রাণ আর নীরবতার মধ্যে লুকোনো গল্প। জঙ্গলের পথ ধরে আপন মনে হেঁটে চলেছে রবি। আহা, এখানে কত শান্তি! যদি কারো সঙ্গে এই সৌন্দর্য ভাগ করে নিতে পারতাম। ঠিক তখনই সে শুনতে পেল এক মৃদু কোকি ওঠা আওয়াজ, যেন কেউ কষ্টে আছে। রবি শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখল মাটিতে পড়ে আছে এক ছোট্ট পাখি। তার ডানা বেঁকে গেছে, পালক এলোমেলো। আরে, তুই এখানে পড়ে আছিস কেন? ভয় পাস না, আমি তোকে সাহায্য করব। রবি পাখিটাকে নিয়ে বাড়ি ফিরে এলো। মা অবাক হয়ে তাকালেন। এ আবার কি আনলি? মা, পাখিটার ডানা ভেঙে গেছে, আমরা কি ওকে বাঁচাতে পারি?
প্রাণ বাঁচানোই তো বড় সেবা। ঠিক আছে, পুরনো কাপড় আর হলুদ গুঁড়ো আন। মা সযত্নে ডানায় কাপড় বেঁধে দিলেন আর রবি পাখিটাকে কাঠের ছোট্ট বাক্সে রাখলো। চিন্তা করিস না, তুই সুস্থ হয়ে উঠবি। দিন কেটে যেতে লাগলো। রবি প্রতিদিন পাখিকে দানা দিত, জলের পাত্র বদলাতো আর ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলতো। আজ রোদ উঠেছে, তুই বাইরে যেতে চাইছিস, কিন্তু তুই এখনো উঠতে পারবি না। এই সময়ে রবির মনে আর একাকিত্ব ছিল না। সে বুঝতে পারল বন্ধু মানে পাশে থেকে আনন্দ দেওয়া। একদিন পাখি নিজের দানা মেলে ধরল। সে ধীরে ধীরে উড়ে বাক্স থেকে বেরিয়ে এলো। বাহ, তুই তো অনেক ভালো হয়ে গেছিস। রবি পাখিটাকে মাঠে নিয়ে গেল। আকাশ ছিল নীল, হাওয়া ছিল মিষ্টি। আচ্ছা, এবার তুই উড়ে যা, কিন্তু মাঝে মাঝে ফিরে আসিস, কেমন? পাখি আকাশে উড়ে গেল। রবি তাকিয়ে রইল, কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে এসে রবির কাঁধে বসল। আমি জানতাম তুই ফিরে আসবি। সেদিন থেকে রবি আর একা লাগেনি। মাঠে হোক, জঙ্গলে হোক, এমনকি গ্রামের পথে, পাখি সব সময় তার সঙ্গে থাকত। তারা দুজনে হয়ে উঠল অবিচ্ছেদ্য বন্ধু। যে বন্ধুত্ব ভাষা বা প্রজাতি মানে না, শুধু হৃদয়ের যোগে বাঁধা থাকে।